তো অনেকদিন পর বাইকটাকে সার্ভিস করাতে নিয়ে আসলাম। তো সুজুকির সার্ভিস সেন্টারে এসে দেখি রেফেলডের মাধ্যমে এখান থেকে সার্ভিস করালে ঈদ স্পেশাল গিফট আছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ইটস মি বাইজিৎ এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ বাইকার বাইজিৎ। আফটার এ লং টাইম আই এম ব্যাক অন মোটো ব্লগ। তো লং টাইম আপনাদের কোনো ভিডিও দেওয়া হয় না, বিশেষ করে ইউটিউবে তো ভিডিও পানি না, ফেসবুকে মাঝে মধ্যে ছবি টবি আপলোড করি অ্যান্ড রিলস। এই তো আসলে সময়ের অভাবে, যেহেতু আমি এখন একটা জব করি, তাই আপনাদের জন্য রেগুলারলি ভিডিও বানাতে পারি না। তো আজকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে হচ্ছে আমার ডে অফ, সেই ফাঁকে বাইকটা নিয়ে চলে আসলাম বাইকটাকে সার্ভিসিং করাতে। তো দীর্ঘদিন হলো বাইকটাকে কোনো সার্ভিস দেওয়া হয় না, আর সার্ভিসিং এর প্রয়োজনও পড়ে না। বাইক তেমন রাইডই করা হয় না, সার্ভিসিং দিয়ে কি করব, সার্ভিসিং এর প্রয়োজন পড়ে না। তো তারপরেও আজকে এমনি হুদাই নিয়ে আসলাম, একটু দেখায় নিয়ে যাব, ডাক্তার দেখায় বাইককে। তো ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় হয়ে গেছে। তো আজকে সময় পেয়ে তাই চলে আসলাম ভালুকা সুজুকির জমজম মোটরস। এটা হচ্ছে সুজুকির শোরুম অ্যান্ড সার্ভিস সেন্টার, একসাথেই তাদের নতুন শোরুম অ্যান্ড সার্ভিস সেন্টার। আপনারা এর আগে হয়তো আমার ভিডিওতে দেখছেন, আগে রেগুলার আমি সুজুকির বাইক প্রাইস আপডেট অ্যান্ড আদার্স ভিডিওগুলা বানাইতাম এখানে আইসা। তো এখন অনেক দিন যাবত আসা হয় না। সুজুকির সার্ভিস সেন্টারে যিনি আছেন, আমার পরিচিত, আমার নানা হয়। তো উনি তো আমার দেখে পুরাই অবাক, বলতেছে এতদিন পর তুমি কোথা থেকে আসলা। তো অনেকদিন আসলে আসা হয় না, তাই সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে। তো আমার বাইকটা কিন্তু অলরেডি সার্ভিসিং বেতে উঠানো হয়েছে, আর আমার বাইকটা, যাকে দিয়ে আমি সবসময় সার্ভিসিং করাই থাকি, বালুকা জমজম মোটরসের রুবেল ভাই, উনি আমার একজন ফেভারিট বাইক টেকনিশিয়ান। ওনাকে ছাড়া আমি অন্য কাউকে দিয়ে আমার বাইকের কাজ করাই না, আর সবসময় ট্রাই করি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে বাইকটা সার্ভিস করাতে। তো সুজুকির সার্ভিস সেন্টার আইসা দেখি ওনারা ঈদ স্পেশাল গিফট রেফেলডোর ক্যাম্পেইন দিছে। তো এখান থেকে আপনারা যদি বাইক সার্ভিসিং করান, এইখানে আপনারা একটা রেফেলডো কুপন পেয়ে যাবেন। আর সেই কুপনের মাধ্যমে কিন্তু আপনারা আকর্ষণীয় পুরস্কার গিফট পাওয়ার সম্ভাবনা আছে। তো রেফেল ড্রর কুপন আপনারা যেভাবে পাবেন, সার্ভিস ও স্পেয়ার পার্টসের বিল যদি 2000 টাকা হয় সর্বনিম্ন আপনাদের, তাহলে আপনারা পেয়ে যাবেন একটি কুপন বা টিকিট। আপনাদের যদি সার্ভিস ও স্পেয়ার পার্টসের বিল 4000 টাকা হয়, তাহলে আপনারা পেয়ে যাবেন 2টি কুপন বা টিকিট। আপনাদের সার্ভিস ও স্পেয়ার পার্টসের বিল যদি 5000 টাকার উপর হয়, তাহলে আপনারা পেয়ে যাবেন 3টি কুপন। এই রেফেল ড্রর যে ড্রটা, সেটি হবে চাঁদ রাতে। তো আর দেরি না করে জলদি চলে আসুন সুজুকির সার্ভিস সেন্টারে, আর বেশি বেশি করে সার্ভিস করুন ও স্পেয়ার পার্টস লাগান, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কুপন। তো এটা কোনো পেড প্রমোশন না, যে অফারটা দিছে সেটা আমি আপনাদেরকে জানানোর ট্রাই করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, সার্ভিসিং ও স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়লে আপনারা লাগাবেন এবং সার্ভিসিং করাবেন, সেটা আমি বললেও করবেন, না বললেও করবেন। তো যেটা জানানোর, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি চাই আপনারা গিফট জিতেন, আর জিতলে আমারও দিয়েন, সমস্যা নাই। তো আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হচ্ছে। তো বরাবরের মতো আমি সবসময় যে ইঞ্জিন অয়েলটা নেই, সেটা হচ্ছে মোটুল 10W40। তো এবারও সেটাই নিচ্ছি। মোটুল আসলে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ওয়ার্ল্ড ক্লাস যে ইঞ্জিন অয়েল ব্র্যান্ডগুলো আছে, সেটার মধ্যে মোটুল অন্যতম, আর মোটুল থেকে আমি সবসময় ভালো পারফরমেন্স পাই। আর হ্যাঁ, আমার বাইকটা কিন্তু সবে মাত্র 8000 কিমি প্লাস চলছে। তো 10,000 কিমি হইলে একটা মাস্টার সার্ভিস করাবো, আর সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো 8000 কিমি পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুজুকি জিক্সার এসএফ থেকে ভালোই সার্ভিস পাচ্ছি। তো কয়েকদিন আগে আমার ক্লাস কেবলটা ছিঁড়ে গেছিল, পরে আমি বাহির থেকে লোকাল দোকান থেকে, মানে বিপদে পড়ে 100 টাকা দামের ভিতরে শুধুমাত্র কেবলটা চেঞ্জ করছিলাম। তো এখন ক্লাসটা থেকে তেমন ভালো পারফরমেন্স পাচ্ছি না, স্মুথনেসটা ফিল করতে পারতেছি না। সেজন্য রুবেল ভাইকে বললাম, রুবেল ভাই বলল সম্পূর্ণ ক্লাস কেবল সহ চেঞ্জ করে নিতে। তো আমি এখন তাই করলাম, ক্লাস কেবলটা একবারে ভিতরের তার সহ, উপরের কেবল সহ সম্পূর্ণটা চেঞ্জ করে নিলাম। আসলে আমার বাইক যদি একটু 19 থেকে 20 হয়, তাহলে চালায় আমি কোনো মজা পাই না। আমার বাইক যারা চালাইছে তারাই বলতে পারবে, সবসময় টিপটাপ কন্ডিশনে, ফ্রেশ কন্ডিশনে থাকবে। মানে একটু এদিক সেদিক হইলে চালায় কেমন জানি আনইজি লাগে। হয়তো আপনারা যারা বাইক লাভার আছেন, আপনারাও জানেন, বাইক যদি নিজের মনের মতো না হয়, তাহলে চালায় মজা লাগে না। তো অলরেডি আমার বাইকের সকল কাজ শেষ, মোটামুটি হালকা পাতলা একটু সার্ভিসিং, যাবতীয় ব্রেক শু ক্লিন, তারপরে
এই তো চেনটা মিলাই দিছে, মাথাটা মিলাই দিছে, তারপর কি ক্লাসের তার তো চেঞ্জ হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, তারপরে অয়েল ফিল্টার চেঞ্জ করাইলাম। বাইকে আমার আর কোনো কাজ নাই, তো রুবেল ভাই বলল বাইকটাকে এখন টেস্ট ড্রাইভ দিতে। তো এখন টেস্ট ড্রাইভও দিব আর একেবারে বাসায় ফেরার পালা। সেই সকালে আসছি আর এখন প্রায় সন্ধ্যা নামবে নামবে। সারা দিনের জন্য আইসা পড়ছিলাম বাইকের কেয়ার করতে, বাইকের যত্ন নিতে। আসলে বাইকের ছেলে মানুষ এমনই, বাইকের যত্ন নিজের শরীরের থেকে বেশি আদর যত্ন করে নিজের বাইককে। যারা বাইকার আছেন, যাদের বাইক আছে, তারাই হয়তো বুঝবেন আসলে বিষয়টা। তো বাইকটা এখন রাইড করে বেশ মজা পাচ্ছি, অন্যরকম, পুরাই পাংখা, পিক আপ দিলে ভুম। সো গাইস, নো মোর টুডে। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অলসো হেলমেট পরে বাইক রাইড করবেন। আর এখন থেকে ট্রাই করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার। সে পর্যন্ত আপনারা বাইকার বাইজিদের সাথেই থাকুন। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ, বাই বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।